এখন ঘুরতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কোথায় উঠবো, কোথায় খাবো, কোথায় যাবো। হ্যাঁ, এত গাইড পেলে আর তো কোনো সমস্যাই থাকে না, ফ্যামিলি ঘোরার জন্য খুব নিশ্চিন্ত ব্যাপার। মাল কামিয়েছি এখানে, মোটামুটি কিছুটা মাল কামিয়েছি, আরও মাল কামানোর চেষ্টা করছি, দেখা যাক কি হয়। এখন মাল তো কামাতেই হবে। নিজস্ব গাড়ি রয়েছে, থাকা খাওয়া সব ইনক্লুড রয়েছে এর মধ্যে। 100 रुपये दे दो। 40 रुपये দেবে না না স্যার, আমার দুটো ছেলে দুটো বউ পারবো না স্যার। দুটো ছেলে দুটো বউ। का क्या कहता था, क्या हो तुम, आज हम कहते तू क्या है बे। খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আচ্ছা, কিরকম লোকজন দেখে কি মনে হচ্ছে, হবে? তো হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে আমি চলে এসেছি আমাদের স্টল বিটিএফ বর্ধমানে। তো আজকে হচ্ছে লাস্ট দিন আমাদের এইখানে। তো এখানে স্টার্ট হয়েছিল 6 তারিখে, 6, 7, 8, 9। আজকে হচ্ছে 9 তারিখ, আর আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন। 6 তারিখ আমি এসে পৌঁছাতে পারিনি, 7 তারিখ এসেছি। বাট এত চাপ ছিল, এত চাপ, মানে রবিবার ছিল, ভিডিও আর স্টার্ট করা হয়নি আমার দ্বারা। তো তারপর হচ্ছে কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, গতকাল সোমবার একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা সন্ধ্যেবেলায় স্টার্ট করেছি, সকালবেলা আর হয়নি শুরু করা আমার দ্বারা ভিডিও। তো আজকে এখানে সকালে এসে দেখলাম লোকজন খুবই কম, এখন অব্দি সেরকম কেউ এসে পৌঁছাতে পারিনি। আমি দেখাচ্ছি একটুখানি। তো এই হচ্ছে আমাদের কাউন্টারের আশপাশটা। এখানে বাদ বাকি কাউন্টার এখনও কিন্তু লোক এসে পৌঁছাতে পারেনি, অনেকে আসেনি, অনেকে হয়তো চলেও গেছে। কেননা যে কালকে আমাদেরকে এখানে দিয়ে দিয়েছিলো, এখানকার যে ট্রফি যেগুলো হয় আর কি আমাদেরকে দেয় প্রতিবারই, যে জায়গায় আমরা প্রোগ্রামগুলো করি আর কি। আমরা কলকাতাতে প্রচুর জায়গায় করেছি। তো কলকাতায় আমাদের হচ্ছে বাড়ির কাছে ছিল, অনেক জায়গায় করেছি প্রোগ্রামগুলো। আর বর্ধমানে হচ্ছে আমি এই ফার্স্ট টাইম বর্ধমানে প্রোগ্রাম হচ্ছে, আর আমরা এই ফার্স্ট টাইমে আসলাম। তো ব্যাপার হচ্ছে এইখানে তোমার সেরকমভাবে কোনো ইয়ে ছিল না যে এক্সপিরিয়েন্স কীরকম কী হবে না হবে, লোকজন কীরকম আসবে। তা দেখলাম ভালোই লোকজন এসছে, মানে প্রচুর লোকজন এসছে। এবার সব কিছু যখন বুঝতে পারবো প্রোগ্রাম শেষ হওয়ার পরে, মানে বাড়ি গিয়ে যখন স্টাডি করবো জিনিসটা, যে কতজন কল করছে আমাদেরকে, কতজন কী হচ্ছে, মানে কতটা কি রেসপন্স হবে, সেটা বাড়ি গিয়ে বুঝতে পারবো। লোকজন প্রচুর এসছে মেলাতে। একটা মেলা হলে, মফস্বল এরিয়া একটা মেলা হলে লোকজন প্রচুর আসবে আমরা জানি। তো এসছে, এখানে ভালো লোকজন এসছে, মেলাতে ভালোই লোক হয়েছে। তো আজকে জানি না কীরকম কী হতে পারে পরিস্থিতি, যেহেতু কালকে আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে অলরেডি। তো দেখা যাক আজ এখন কী হয়। এখানে আস্তে আস্তে কাউন্টারে লোকজন আসছে, আমাদের হচ্ছে এখানে স্টলে সব জিনিস যেগুলো আমরা গোছাগুছি করি আর কি, সব শুরু করছি এখন। এই যে অলরেডি মানে জাস্ট আস্তে আস্তে শুরু করছি, দিদি এখানে সব বেরো করছে জিনিসগুলো, ঠিক আছে, চলে এসছে। ব্যাপার হচ্ছে এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:40। এবার এখন দেখা যাক যে আর কতক্ষণ পরে লোকজন আসতে লাগে। আমরা সব বোঝাচ্ছি, আর আশেপাশে কাউন্টার কখন লোক আসে সব দেখতে পারবো, আর সব তোমাদের আস্তে আস্তে আমরা শেয়ার করবো। আর আজকে আমি হচ্ছে আমাদের পুরো প্রোগ্রামের প্ল্যানগুলো, মানে আমাদের কবে কী প্রোগ্রাম আছে, কি আছে, তো সব শেয়ার করবো আমি আজকে এই ভিডিওতে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আমাদের আন্দামান লোকাল ডিএমসি যে প্যাকেজগুলো রয়েছে তার মধ্যে একটা ফেমাস প্যাকেজ তোমাদের কাছে আমি শেয়ার করছি। এই প্যাকেজটা হলো 6 নাইট 7 ডেজের প্যাকেজ, আর এই প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে জারো আইল্যান্ড বা বারাটাং। আমাদের ডে 1 স্টার্ট হয়ে যাবে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে পৌঁছে। পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর পর আপনাদেরকে আমাদের নিজস্ব গাড়ি করে নিয়ে যাওয়া হবে হোটেলে। দেন আপনারা হোটেলে চেক ইন করার পরে ফ্রেশ হবেন, ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে আমরা তৈরি হব আন্দামান এক্সপ্লোর করার জন্য। সর্বপ্রথম আমরা পৌঁছে যাব আন্দামানের সব থেকে পপুলার জিনিস সেলুলার জেলে। সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা পৌঁছে যাব আশ্চর্য এবং সুন্দর কার্বিনস কোভ বিচে। এখানে বেশ খানিকটা সময় এনজয় করে আমরা আবার পৌঁছে যাব সেলুলার জেলে, হ্যাঁ, লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। ওই দিন পোর্ট ব্লেয়ারে এনজয় করে আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে, আর সেখানে গিয়ে তো রয়েছে রাত্রেবেলা দারুণ সব ডিনারের ব্যবস্থা। এরপরে ডিনার শেষ করে কিন্তু আমাদের তৈরি থাকতে হবে পরের দিনের গন্তব্যের জন্য। পরের দিন কিন্তু আমাদের কাছে রয়েছে রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। দ্বিতীয় দিন সকালবেলা আমরা আমাদের নিজেদের পছন্দ মতো নাস্তা করে বোটে করে বেরিয়ে পড়ব রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ডের উদ্দেশ্যে। এই রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড হচ্ছে দুটো খুবই সুন্দর আইল্যান্ড। আর রস আইল্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ছিল ব্রিটিশ আমলের ঐতিহাসিক কিছু নিদর্শন। আর এই নর্থ বে আইল্যান্ড হচ্ছে স্কুবা ডাইভিং এর জন্য বিখ্যাত। আপনারা চাইলে এখানে স্কুবা ডাইভিং করতে পারেন। এরপরে আনন্দ হইহুল্লোড় করতে করতে আমাদেরকে আবার ফিরে আসতে হবে আমাদের পোর্ট ব্লেয়ারের প্রপার্টিতে। আর সেখানে নানা রকম খাওয়া দাওয়ার সাথে সাথে শেষ হবে ডিনার। আর ডিনার করে আমাদের তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কেননা পরের দিনকে আমাদের যেতে হবে হ্যাভলক আইল্যান্ড। আর হ্যাভলকে আমাদের নিজস্ব প্রপার্টিতে আমরা আপনাদের রাখবো।
তৃতীয় দিন সকাল সকাল সুন্দর নাস্তা করে আমরা ফেরি করে রওনা দেব পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে। আর এই হ্যাভলক হলো আন্দামানের আরেক পপুলার আইল্যান্ড। এরপর হ্যাভলক পৌঁছে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বিশ্বের অন্যতম সুন্দর বিচ রাধানগর বিচে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিশ্বের সুন্দরতম বিচ রয়েছে আমাদেরই আন্দামানে। ওই দিন আমরা নাইট স্টে করবো হ্যাভলকে আমাদের নিজস্ব বিচ রিসর্টে, আর তৈরি থাকবো পরের দিনের নীল আইল্যান্ড ভ্রমণের জন্য। চতুর্থ দিন আমাদের গন্তব্য হলো হ্যাভলক থেকে নীল আইল্যান্ড। এরপর সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো কালাপাত্থার বিচের উদ্দেশ্যে। অপরূপ সুন্দর কালাপাত্থার বিচে বেশ খানিকটা সময় এনজয় করে আমরা রওনা দেবো হ্যাভলক থেকে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। নীল আইল্যান্ডে পৌঁছে সবার প্রথমে আমরা আসবো ভরতপুর সি বিচে। এই ভরতপুর বিচ হচ্ছে কিন্তু কোরাল বা প্রবালের জন্য খুব বিখ্যাত। এই নীল আইল্যান্ডেরই আরেকটি পপুলার বিচ হচ্ছে লক্ষণপুর সি বিচ। আমাদের এর পরের গন্তব্যস্থল হলো লক্ষণপুর সি বিচ। আর এই লক্ষণপুর সি বিচ আমরা যাবো গোধূলি বেলায়, কেননা এই লক্ষণপুর সি বিচ সূর্যাস্তের জন্য খুবই বিখ্যাত। এই দিন আমরা আপনাদের স্টে করাবো নীল আইল্যান্ডের আমাদের ওন রিসর্টে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো ন্যাচারাল ব্রিজ দেখার জন্য। ন্যাচারাল ব্রিজ বা প্রাকৃতিক সেতু হচ্ছে আন্দামানের একটি বিশেষ আকর্ষণীয় জিনিস এবং এটা ফটোশুটের জন্য বিশাল বিখ্যাত। আর এখানে বেশ কিছু মুভি শুটিংও হয়েছিল। ন্যাচারাল ব্রিজে কিছুটা সময় কাটানোর পর প্রাইভেট ক্রুজে করে আমরা আবার ফিরে আসবো পোর্ট ব্লেয়ারে। আমাদের এই দিনের নাইট স্টে হবে পোর্ট ব্লেয়ারের প্রপার্টিতে। পরের দিন ভোর ভোর থাকতে থাকতে আমাদের বেরিয়ে পড়তে হবে ডে 6 এর গন্তব্যস্থলে। আর এই ডে 6 এর প্রথম গন্তব্যস্থল হলো আপনাদের সকলের কৌতূহলের এবং আকর্ষণের বালাটাং বা জারোয়া আইল্যান্ড। হ্যাঁ, আমাদের প্রথম গন্তব্যস্থল হলো জারোয়া রিজার্ভ ফরেস্ট, দেন বোটে করে ম্যানগ্রোভ ক্রিক ভ্রমণ এবং রহস্যময়ী লাইমস্টোন কেভ ভ্রমণ। দিন শেষে আমরা আবার ফিরে আসবো আমাদের হোটেলে। ওই দিন আপনারা আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবীদের জন্য কিনে নিতে পারেন পোর্ট ব্লেয়ার থেকে নানা শৌখিন জিনিস, এমন কিছু জিনিস যা আপনাদের কাছে থাকবে আমাদের আন্দামানের কিছু সুন্দর স্মৃতি হিসাবে। এর পরের দিন অর্থাৎ সপ্তম দিন সকালবেলা ব্রেকফাস্টের পরে আমরা আমাদের নিজস্ব গাড়ি করে আপনাদের পৌঁছে দেব আমাদের পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্টে। এরপরে আপনারা ফিরে যাবেন আপনাদের নিজের নিজের বাড়িতে এবং সাথে নিয়ে যাবেন কিছু মিষ্টি স্মৃতি এবং অবিস্মরণীয় কিছু অভিজ্ঞতা। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ যে প্যাকেজটির কথা শুনলেন সেই প্যাকেজটি হলো 6 নাইট 7 ডেজের প্যাকেজ। আর এই প্যাকেজটির জন্য আমরা জনপ্রতি হিসাবে রেখেছি 18,000 টাকা মাত্র। আপনাদের মধ্যে অনেকেই ভাবতে পারেন যে 6 নাইট 7 ডেজের এই প্যাকেজটা এত কমে আমরা রাখছি কি করে। দেখুন, আমি আপনাদেরকে আগেই বলেছি আমাদের এই যে কোম্পানি সেটা 20 বছর হয়ে গেছে আজকে। 2005 সাল থেকে আমাদের কোম্পানি, নিজস্ব প্রপার্টি এবং নিজস্ব গাড়ি থাকা এবং আপনাদের ভালোবাসায় আজও আমরা দিতে পারছি এত কম প্রাইসের মধ্যে। আর আমাদের এই প্যাকেজে কোনো ফিক্সড ডিপারচার নেই, এসবই হচ্ছে কাস্টমাইজ প্যাকেজ। তো আপনারা আর দেরি না করে সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে। আর বিস্তারিত জানতে এই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমি নিজে আপনাদের সঠিকভাবে গাইড করব এবং আশা করি আপনারা নিরাশ হবেন না। তো এখন হয়ে গেছে সন্ধ্যে 6টা আর চলে এসছে আমাদের স্ন্যাক্স বর্ধমানের ট্যুরিজম ফেয়ারে বিটিএফে। তো বলো কেমন লাগছে বর্ধমান ট্যুরিজম ফেয়ারে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আচ্ছা, কিরকম লোকজন দেখে কি মনে হচ্ছে, হবে? হ্যাঁ, হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আশা করছি হবে। আচ্ছা। তো ঠিক আছে, আমি হচ্ছে এখন স্ন্যাক্সটা এনজয় করি। আর প্রচুর চাপ ছিল, ভিডিও আর করা হয়নি সেই সময়। তো এখন একটু শেয়ার করবো চারদিকটা কীরকম কী ব্যাপার রয়েছে। লাঞ্চ করার পরে আর টাইম হয়নি, ওই সময়ের পর থেকে সব গেস্ট আসা শুরু হয়েছে, প্রচুর লোকজন এসছে। এখন একটু ফাঁকা আছে, আবার হয়তো একটু ভিড় হয়ে যাবে। তো দেখতে থাকো তোমরা সমস্ত কিছু। হচ্ছেন বর্ধমানের লোকাল, তো ওনার কেমন লাগলো ওনার মুখে একটু শুনে নি। তা বলুন স্যার, কেমন লাগলো? ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, আমি গোপীনাথ দাস। খুব ভালো লাগলো। সুন্দর প্রোগ্রাম, সুন্দর ব্যবস্থাপনা, এরকম ব্যবস্থাপনাই প্রয়োজন। হ্যাঁ, এখন ঘুরতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কোথায় উঠবো, কোথায় খাবো, কোথায় যাব। হ্যাঁ, এত গাইড পেলে আর তো কোনো সমস্যাই থাকে না, ফ্যামিলি ঘোরার জন্য খুব নিশ্চিন্ত ব্যাপার। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, কথা হয়ে খুব ভালো লাগলো আপনার সাথে। তো ট্রাই করুন আমাদের সাথে আন্দামানে আসার, ঠিক আছে? ফোন করবো। নিজস্ব প্রপার্টি আমাদের সব কিছু রয়েছে আন্দামানে, তো ট্রাই করুন আসার স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমাদের প্রোগ্রাম আজকে প্রায় শেষের পথে। তো এখন লোকজন মানে অনেক কমে গেছে এখানে আর কি, অনেক মানে প্রচুর লোকজন এসেছিলো, তো এখন প্রায় শেষের দিকে, তাই লোকজন এখন কমে গেছে। তো আজকে আমি আমার প্যাকেজটা সম্বন্ধে একটু বলে দিই। তো আমরা হচ্ছে আন্দামান লোকাল ট্রাভেল এজেন্সি, আমাদের তো নিজস্ব প্রপার্টি আছে আন্দামানের পোর্ট ব্লেয়ার নীল হ্যাভলকে। তো আমাদের এখান থেকে হচ্ছে 4 নাইট 5 ডেজ থেকে শুরু করে 8 নাইট 9 ডেজ অবধি ট্যুর প্ল্যান করা রয়েছে। তো আমাদের কাস্টমাইজ প্ল্যান পুরো রয়েছে, এখানে অ্যামাউন্ট পুরো পছন্দ থাকবে অ্যামাউন্ট। তো আমার একটা নাম্বার আমি এখানে শেয়ার করে দিচ্ছি, সেই নাম্বার যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন আমাকে, তাহলে আমি আপনাকে কাস্টমাইজ প্যাকেজটা পুরো পাঠিয়ে দিতে পারবো। আর ট্রাই করুন আমাদের সাথে আসা, কেন কি এত কম অ্যামাউন্টের মধ্যে এছাড়া আমরা ছাড়া আমি বলতে পারি যে কেউ দিতে পারছে না। কেন বলছি,
এখানে আমাদের নিজস্ব প্রপার্টি আন্দামানে রয়েছে, নিজস্ব গাড়ি রয়েছে, থাকা খাওয়া সব ইনক্লুড রয়েছে এর মধ্যে। শুধু এয়ারফেয়ারটা আপনার নিজেদের করতে হবে, বাদ বাকি সবই ইনক্লুড থাকবে আমাদের এই যে প্যাকেজ রয়েছে তার মধ্যে। তো আপনারা ট্রাই করুন আন্দামান আসার, আমাদের সাথে আসার, খুবই ভালো লাগবে। আর আন্দামানে আমাদের মানে প্যাকেজের মধ্যে সব বাঙালি খাবার ইনক্লুড আছে, মানে কোনো অসুবিধা হবে না যে এরকম যে আন্দামানে গেলাম বাঙালি খাবার পাবো কি পাবো না, সেটা কোনো অসুবিধা নেই। আন্দামানে গেলে আমাদের সব বাঙালি খাবার আপনারা পেতে পারবেন। তো আমাদের শুধু আন্দামানে, যে অনেকে মনে করতে পারেন যে আন্দামানে হচ্ছে যে যাব কিন্তু কলকাতায় কি কোনো অফিস থাকলে ভালো হয়, তো হ্যাঁ আমাদের কলকাতাতে অফিস রয়েছে, কলকাতায় কালীঘাটে আমাদের অফিস রয়েছে, এমডি ট্রাভেল এক্সপ্লোর নাম আছে, তো তার অফিস রয়েছে কলকাতাতে। তো তার নামটা আমি শেয়ার করে দেবো, অসুবিধা নেই। তো আমরা যদি চান যে কলকাতায় আমাদের অফিস এসে ভিজিট করতে, সেটাও করতে পারেন। দমদম ক্যান্টনমেন্ট অফিস আছে, সেখানে চাইলে আপনি ভিজিট করতে পারেন এসে, সেই নাম্বারটা আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো তবু বলবো যে আসুন আন্দামান একবার আসুন, অনেকের স্বপ্ন থাকে যে আন্দামান আমি একবার যাব, তো আমরা সেই জন্যই এসেছি, সেই জন্যই বসে আছি আমরা। আর আমাদের স্পেশাল হানিমুন প্যাকেজ আমি লঞ্চ করেছি, তো সেটা এই শর্ট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি। তো আপনারা ট্রাই করুন এইগুলো ভিডিওগুলো দেখার, আর আসুন আমাদের আন্দামানে আর প্যাকেজগুলো উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, আবার দেখা হবে নেক্সট কোনো এক ব্লগে।